যাদের মুখে একেবারেই রুচি নাই তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কই মাছের এই রেসিপি একেবারে মুখে লেগে থাকার মতন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের মরিচ খোলা রেসিপি। এই জন্য এখানে আমি 10টা কই মাছকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে একটু কেচে লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছিলাম। আধা ঘন্টা পরে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য কিছু লবণ। লবণ এভাবে দিয়ে দিলে কি মাছ ভাজার সময় তেল ছিটে আসে না। এবার মাছগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার অর্থাৎ বাদামি রং করে ভেজে নিব। একেবারে কড়া ভাজা দিব না, তার চাইতে কিছুটা কম। এবার মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। আর মরিচ খোলা দেওয়ার জন্য আমাদেরকে একটা মশলা তৈরি করতে হবে। এই জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে আরও দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর সাথে আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে একসাথে মিশিয়ে নেব। সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব। এভাবে করে মশলাটা আগে থেকে গুলিয়ে রাখলে হয় কি, মশলা থেকে পরবর্তীতে তরকারি থেকে বাটা মশলার ঘ্রাণ আসে, মনে হবে যে মশলাটা আমরা একেবারে বেটে তারপর রান্না করছি, এরকম একটা অবস্থা। তো আপনারা এইভাবে চাইলে ট্রাই করতে পারেন, অথবা আপনারা চাইলে মশলাটাকে বেটেও নিতে পারেন, কিন্তু শুকনো মশলাটাকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে মশলাটা খুব ভালোভাবে কাঁচা মশলার মতন হয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে সেই প্যানের মধ্যে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ভালোভাবে কুচি করে রেখেছি। বা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এটা কিন্তু সেই মাছ ভাজা তেল। সাথে আমি পরবর্তীতে আরেকটুখানি পেঁয়াজ অ্যাড করব, এটা এখন না, পরবর্তীতে সেই মশলাটা যখন দিব তখন দিব। এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বাদামি রং করে ভাজার পর এবার এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এরকম তেলের মধ্যে লবণ দিয়ে দিলে বাটা মশলা দেওয়ার পর সেটা আর ছিটে ওঠে না। এবার সে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিব, আর একটুখানি সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, এর বেশি পানি দিব না। এবার তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব যেন মশলার গন্ধ না আসে। আর এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ একটু হালকা একটু চাকচাক করে কেটে দিয়ে দিছি। আবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু তেল, কারণ আমার মনে হইতেছিল তেল কিছুটা পরিমাণ কম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পানি কষানোর জন্য, মশলাটার গন্ধ যেন না আসে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি, এর বেশি দিব না। পানিটা দিয়ে এবার আগে থেকে সেই ভেজে রাখা কই মাছগুলোকে এই পানির মধ্যে ছেড়ে দিব। সম্পূর্ণ সবগুলো মাছকে খুব ভালোভাবে ডুবিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর এরকম করে আপনারা কারা কারা কই মাছের মরিচ খোলা অর্থাৎ ঝাল ঝাল কই মাছ খেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু কই মাছের রেসিপি ভীষণ পছন্দ। আমাদের ঘরে কই মাছ এইভাবেই খাওয়া হয়, অন্য কোনোভাবে কই মাছ রান্না করলে কেউই পছন্দ করে না। যাদের মুখে রুচি নাই তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এক পদ দিয়েই 1-1.5 প্লেট ভাত অনায়াসে খাইতে পারবেন। এবার খুব ভালোভাবে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে রাখবো, অর্থাৎ ঝোল আর মাছ একেবারে মাখা মাখা করে ফেলবো, বেশি ঝোল রাখবো না। যখন দেখবেন এরকম তেল ভেসে উঠছে ঠিক সেই পর্যায়ে আমি এটার মধ্যে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এবার খুব ভালোভাবে এটাকে একটু টেস্ট করে নিব যে লবণ ঠিক আছে কি না। এই পর্যায়ে লবণ যদি একটু কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। তো আমার মনে হয়েছে যে না, লবণ একেবারে পারফেক্ট আছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো, আর সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর এই তো আমি এখানে পুরাটাকে সার্ভ করে নিব। আর সাজানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজের কয়েকটা রিং। আর আজকে যেহেতু আমাদের বাসায় মেহমান আছে তাদের জন্য স্পেশালি এটা করা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে পারেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।